অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করল বিশ্বব্যাংক। কিংস পার্টি গঠনের চেষ্টা চালাচ্ছে উপদেষ্টারা, মন্তব্য রিজভির। 111-এর বড় ভুক্তভোগী বিএনপি বলেন মির্জা আব্বাস। দেশের প্রতিটি গুম খুনের বিচার চাইলেন জামায়াতের আমির। দুষ্কৃতিকারীদের তালিকা প্রকাশের দাবি। এবং জনবলের অভাবে 11 বছরও চালু করা যায়নি মাদারীপুর হাসপাতালের আইসিইউ, সেবা বঞ্চিত রোগীরা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে এই বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে নির্বাচনের জন্য আরও 6 মাস সময় লাগবে। এদিকে অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে ডব্লিউটিওর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ারদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব ব্যাংকের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেন আন্না বিয়ারদে। এর আগে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বনানীতে আরাফাত রহমান কোকর 10তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে তার কবর জিয়ারতের পর এই কথা বলেন তিনি। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 111-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল বিএনপি। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে ফুলের শ্রদ্ধা জানায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের কর্মকাণ্ডই প্রমাণ করে তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য শেখ হাসিনার প্রতিচ্ছবি। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিবসী কেন? কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র? আমরা তো এই কথা শুনতে চাই না। পরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কথা বলার সুযোগ পেয়ে কেউ কেউ বলছে বিএনপি 111 আনার পায়তারা করছে। এ ধরনের কথা বললে বাংলাদেশ গণতন্ত্রের মুখ দেখবে না। 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে জানিয়ে বিএনপি নেতা চক্রান্ত না করে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান। ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন,
ঢাকা। দীর্ঘ 53 বছরের প্রতিটি গুম, খুন ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, 1972 থেকে 2024 সাল পর্যন্ত দেশের সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াত ইসলামীকে। তিনি আরও বলেন, প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে এটা বন্ধ রয়েছে। এ সময় তিনি দুষ্কৃতকারীদের তালিকা জনগণের সামনে প্রকাশের দাবি জানান। তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা অসীম সাহস দেখিয়েছেন। তাদের ত্যাগের কারণে জাতি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থান নিয়ে এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরেক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জুলাই আগস্টের সঠিক ইতিহাস সবার সামনে তুলে ধরতে হবে। কেউ যেন ইতিহাস বিকৃত করতে না পারে, তাই এখনই সংরক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য, এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না। এই অন্তর্বর্তীকালীন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের পুনর্বাসন করা, তাদের শিক্ষায় ফিরে আনা, তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া। প্রায় 11 বছরেও চালু হয়নি মাদারীপুর 250 শয্যা হাসপাতালের আইসিইউ ইউনিট। রোগী থাকলেও লোকবলের অভাবে ভর্তি করানো হয় না আইসিইউতে। তাই 10 শয্যার আইসিইউ ইউনিটের কোটি কোটি টাকার যন্ত্রপাতি কোনো কাজেই আসছে না। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মহসিন তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে 10 বেডের আইসিইউ থাকলেও কোনো কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। লাইফ সাপোর্টের সকল যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনা করার কেউ নেই। ডাক্তার, নার্স সহ লোকবলের অভাবে দিনের পর দিন পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব যন্ত্রপাতি। আশপাশের বেসরকারি কোনো হাসপাতাল বা ক্লিনিকে নেই আইসিইউ, তাই মুমূর্ষু রোগীকে পাঠাতে হয় ঢাকা, ফরিদপুর কিংবা বরিশালে। অনেক সময় মতো আইসিইউ সাপোর্ট না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন অনেক রোগী। 10 বেডের আইসিইউ শয্যার ব্যবস্থা আছে, কিন্তু ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের অভাবে সেটা পরিত্যক্ত অবস্থা আছে। মুমূর্ষু রোগীগুলা আমাদের মাদারীপুর থেকে ঢাকা, বরিশাল অথবা ফরিদপুর পাঠানো হয়। দেখা যায় বেশিরভাগ রোগী পথে মারা যান। আমি আশা করব কর্তৃপক্ষকে সিভিল সার্জনের মাধ্যমে যাতে আমাদের আইসিইউটা চালু হয়। মাদারীপুরে আইসিইউ ইউনিট চালু না হওয়ার জন্য কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করলেন এই চিকিৎসক। এখানে আমাদের কর্তৃপক্ষের অবহেলা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে আমাদের জনপ্রতিনিধিদের অবহেলা। তো এটা আসলে আমাদের সবাই এবং আমাদের স্বাস্থ্য খাতে যারা কর্তা ব্যক্তি তাদের অবহেলা। অভিজ্ঞ ডাক্তার, নার্স না থাকায় ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমরা জনবল পেলে আমরা এই জনবলের ডিমান্ড চাহিদা পাঠিয়েছি, 250 বেডের জনবলের সাথে এই আইসিইউরও জনবলের ডিমান্ড দিয়েছি, কিন্তু আসেনি। আসলে আমরা চালু করতে পারব। 2023 সালের 14 নভেম্বর মাদারীপুরে 250 শয্যা হাসপাতালে 10 শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।
পুরাতন ঢাকার চকবাজার এলাকায় মৌলভীবাজার থেকে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা ইজারি নামায় দোকানদারদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই বিষয়ে দোকানদার সমিতি প্রতিবাদ করলেও তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে জানান তারা। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী চকবাজার থানার যুব দলের আহ্বায়ক শাহ আলমকে খাস আদায় নামে চাঁদা আদায়ের জন্য অনুমতি প্রদান করে বলে জানান। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। ঢাকা উত্তর সিটি ৫১ নং ওয়ার্ড আরাফাত রহমান কোকর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামগ্রী, শাড়ি ও লুঙ্গির বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজ উদ্দিন আফজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার। এ সময় তুরাগ থানা বিএনপির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ আব্দুল সালাম সহ অনেকে। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। মেঘনা নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে নোয়াখালী ও আশেপাশের এলাকায় ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। দীর্ঘদিনের দাবির পর বরাদ্দ পেলেও কাজের ধীর গতিতে এখনও শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণ। যদিও দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান প্রকল্প কর্মকর্তা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মেঘনা নদীতে প্রবল ভাঙনে উপকূলীয় অঞ্চলের মানচিত্রই যেন বদলে গেছে। হাতিয়া, রামগতি সহ আশেপাশের এলাকায় বিগত কয়েক বছরের অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন শত শত একর ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে সরকারি পক্ষ থেকে ৭৩ কোটি টাকার বাজেট দেয়া হয়েছে, কিন্তু ২.৫ বছরের বেশি সময়েও শেষ হয়নি বেড়িবাঁধ নির্মাণের কাজ। তাই জমে থাকা ক্ষোভ আরও তীব্র হচ্ছে স্থানীয়দের। এটা ভাঙতে ভাঙতে কিন্তু এই যে বাজার ঘাট, আমাদের বাড়িঘর কিছু থাকবে না। আর এই বাঁধ না থাকার কারণে প্রতি বছরই লোনা পানি অত্র এলাকার ভিতরে ঢুকে ফসলের জমি নষ্ট হচ্ছে। বহুত ভাঙা হয়ে গেছে। ভাঙার হওয়ার আমরা ইয়ানাই দূরে ঘুরে ঘুরেছি, মানে আমরা বহুত কষ্ট করতেছি যাতে কাজগুলো সুন্দর হয়, আমরা যাতে এই নদীর বাঁধ থেকে ভাঙন থেকে রক্ষা পাই, আমরা এটাই চাই। এদিকে প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন যত দ্রুত সম্ভব বাঁধের কাজ শেষ করবেন। অনুকূল পরিবেশ না থাকার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারিনি, কিন্তু বর্তমান সময়ে শুকনো মৌসুম, যত দ্রুত পারি আমরা এই কাজটা শেষ করার জন্য আমাদের সাধারণ চেষ্টা করতেছি। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের হালুয়াঘাটে ১০২০ কেজি ভারতীয় জিরা আটক করেছে ৩৯ বিজিবি। উপজেলার বান্দরকাটা বিওপি এলাকায় বেলতলি নামক স্থানে চোরা কারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে জিরা পাচারের সময় চেষ্টাকালে ১০২০ কেজি ভারতীয় জিরা আটক করেন বিজিবি, যার বাজার মূল্য ১২,২৪,০০০ টাকা। এই ঘটনায় বিজিবির টহল দলের উপস্থিত টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। জমিয়তে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্বপ্ন সম্ভাবনা নারায়ণগঞ্জ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড রঘুনাথপুর এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান মাহফুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুনির হোসাইন কাশেমি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান সহ অনেকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচল ১৭ নম্বর সেক্টরে এই আলোচনা সভা হয়। এতে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি আল মামুন মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হালিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো সহ অনেকে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমির নির্দেশনায় দিনব্যাপী শীতার্থদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় কয়েক হাজার মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রহমান খান সহ অনেকে। শরীয়তপুর নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। এই ঘটনায় মামলা হলেও জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে তারা। এই ঘটনায় নিরাপত্তার শঙ্কায় ভুক্তভোগী পরিবারটি। রকি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আরভি ইসলাম হিমো। শরীয়তপুর নড়িয়ার শিরঙ্কল গ্রামে পূর্ব বিরোধের জেরে আলমগীর সর্দারের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আলমগীর সর্দার সহ তার পরিবারের সদস্যদের। এ ঘটনায় নসির সর্দার, ওয়াসিম সর্দার, হৃদয় বাদশাহ ও শিপা আক্তারের নামে মামলা করে ভুক্তভোগীরা। পুলিশ ওয়াসিমকে গ্রেপ্তার করলেও ধরাছোঁয়ার বাইরে বাকিরা। মামলা তুলে নিতে অভিযুক্তরা হুমকি দিচ্ছেন বলেও জানায় ভুক্তভোগীরা। রড বাইর করছে, চাপাটি বাইর করছে, বের করিয়া তারপরে মাথায় বাড়ি দিছে, দেওয়ার পর ইট আনছে, ইট ফিকছে, ওদিক তো অনেক ইট ফিকছে। আপনার জায়গায় যে আপনার ঘর উঠান সমস্যা নেই, আমাকে জায়গায় আসছেন কেন? এই কথা বলার লগ হেরা চাবাড়িতে আমার হাতে কোপ দিছে। ঠিক আছে, কোপ দেওয়ার কারণে আমার আঙুল ভেঙে গেছে, আমার আম্মুর মাথা ফাইটে গেছে, আর আমার চাচার মাথা কোপ দিচ্ছে চাবাড়ি দেয়া। নাসির, হৃদয়, ওয়াসিম হুমকি টুমকি দিতেছে, আমার মাইরা লাইব, উৎখাত করে দিব। এই দেশের তো অনেক ধর্ম, আমি আইনের কাছে আমি সঠিক বিচার চাই। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পলাতক আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঢাকার ধামরে আলোকিত যাদবপুর নামক একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রায় ২০০ জন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র ও সোয়েটার বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের যাদবপুর BM স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। আলোকিত যাদবপুর সংগঠনের সভাপতি SM আলম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আওলাদ হোসেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের উদ্যোগে আলোকিত যাদবপুর সংগঠনের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি বিতর্ক সংঘ এর আয়োজনে গাজীপুরের 17টি প্রতিষ্ঠানকে একত্রিত করে টঙ্গী কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণ উৎসব ও কর্মশালা। অনুষ্ঠানে সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক ও বারোয়ারি বিতর্ক নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, সমকাল পত্রিকার জ্যেষ্ঠ সহ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান।
গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নাজমুল হাসান সোহাগ। শুক্রবার বিকেলে সাদুমুল্লাপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সৌরভ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম জুয়েল, আবু তাহের, অতুল সাহা, শফিকুল ইসলাম আকাশ, ফিদা হাসান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কয়েনের এই আদেশ দেন। অভিষেক অনুষ্ঠানের ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন ট্রাম্প। তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়মে পরিবর্তন আনার কথাও জানান তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বেলটনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিগত 17 বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত জনসমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া কখনো পালায়নি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা আল গাজী। গাউসুল আজম মাইজ ভান্ডারী নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমেদ উল্লাহ মাইজ ভান্ডারীর পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে দিনের প্রারম্ভে বাদে ফজর ইসলামী ঐতিহ্যের অনুসরণে সুফি ঐতিহ্যের অনুসরণে বিশ্ব ওলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর মাজার শরীফে গিলাফ অর্পণ সুগন্ধি প্রদান করেন। এ সময় আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে হাত তুলে অনুপস্থিত সকলের পবিত্র আশা পূরণ করার জন্য ফরিয়াদ করেন সাজ্জাদ নসীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। জানাবো এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বছরের অন্যান্য সময় দাম চড়া থাকলেও সরবরাহ বাড়ায় বেশ কম দামে পাওয়া যাচ্ছে সবজি। 30 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এতে খুশি ক্রেতারা। দাম কমায় বিক্রি বেড়েছে বলে জানান বিক্রেতারা। তবে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েছে। বাড়তি দরে বিক্রি হচ্ছে চাল, মাছ, মুরগির দামও রয়েছে আগের মতো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নতুন অফিসের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে আগ্রাবাদ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং মোস্তফা কামরুল সোবহান সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানাবো খেলার খবর। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দুরা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলার মাঠে ক্রিকেটের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডক্টর বখতিয়ারস, স্পোর্টিং ক্লাবের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রিকেট দর্শনার্থী। ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত হল ফুটবল সুপার কাপ। আন্তঃস্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চট্টগ্রামে ইংরেজি মাধ্যমের স্কুলগুলি। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেবে সিজিএস, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সানশাইন গ্রামার স্কুল, ইউরোপিয়ান গ্রামার স্কুল সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্কুলের হেড অফ সেকশন আবু বকর, ইয়ারিমা মুসা এবং ডেপুটি হেড মুসা মাগাজি এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্তঃফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিশিষ্ট ত্রিয়ানুরাগী আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কাজ করছে সরকার, বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতি সমর্থন পুনঃ ব্যক্ত করল বিশ্বব্যাংক। কিংস পার্টি গঠনের চেষ্টা চালাচ্ছে উপদেষ্টারা, মন্তব্য রিজভির। 111-এর বড় ভুক্তভোগী বিএনপি, বলেন মির্জা আব্বাস। দেশের প্রতিটি গুম খুনের বিচার চাইলেন জামায়াতের আমির, দুষ্কৃতকারীদের তালিকা প্রকাশের দাবি। এবং জনবলের অভাবে 11 বছরেও চালু করা যায়নি মাদারীপুর হাসপাতালের আইসিইউ, সেবা বঞ্চিত রোগীরা। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।